কয়েকজন মারা যায়, শুধুমাত্র ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবিত থাকেন। সম্মানিত উপস্থিতি, এখানেও আমরা একটা ভুল করে থাকি, যেহেতু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা বলেই ফেলেছি, এখানে একটা ভুল করে থাকি আমরা, প্রত্যেকটা মুসলিম যারা একটা ভুল করে থাকি, আমরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সম্মান দেখাতে গিয়ে কি বলি, মা ফাতেমা, মা ফাতেমা বলি না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের ভাষায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীরা হচ্ছে মা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীরা হচ্ছে মা। পবিত্র কোরআনুল কারিমে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যারা স্ত্রী ছিলেন তারা হচ্ছে আমাদের উম্মতদের মা। তো মায়ের গর্ভ থেকে কি মা তৈরি হয় না বোন হয়? তা আমরা তো বলি মা ফাতেমা, এই একটা বড় ধরনের ভুল করে থাকি। মা ফাতেমা নয়, আমাদের কিছু কিছু বিষয় আছে যেগুলো শিখতে হবে, বুঝতে হবে। শুধুমাত্র তেরামি করলে চলবে না, ইসলাম তেরামিতে পছন্দ করে না, ঘাড় তেরামিতে পছন্দ করে না। আমাকে আপনাকে জানতে হবে, বুঝতে হবে। ফাতেমা মা নয়। আপনি সম্মান যদি দেখাতে যান, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা, প্রাণপ্রিয় কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনি উচ্চারণ করেন, মা ফাতেমা কেন বলবেন? এখানেও শিখতে হবে। তো যে কথাটা বলছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু বিবাহ করেছিলেন যাদেরকে, তারাও মাটির তৈরি, যে সন্তানগুলো জন্ম নিয়েছিলেন তারাও মাটির তৈরি। একটা সন্তানও কিন্তু নূরের তৈরি নয়। কোন কন্যা সন্তান কি নূরের তৈরি? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার কন্যাদের মধ্যে শ্রেষ্ঠ ছিলেন, তিনি কি নূরের তৈরি ছিলেন? তিনিও নূরের তৈরি নয়। সুতরাং মাটির তৈরি মানুষ হতে পারে, মাটির থেকে মানুষই হতে পারে, মাটির থেকে নূর তৈরি হতে পারে না। সম্মানিত উপস্থিতি মুসল্লিয়ান ইকরাম, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা দেখাবো যতটুকু আল্লাহ পাক রব্বুল আলামিন দেখাতে বলেছেন, যতটুকু করতে বলেছেন, যতটুকু অনুসরণ করতে বলেছেন।